ওই অভিশপ্ত জঙ্গলের দিকে ভুলেও নজর দিও না রাহাত। ওটা মানুষের চলাচলের জায়গা নয়, বহু বছরের পুরনো এক শক্তির আখড়া। কিন্তু দাদু, প্রতিনিয়ত মাঝরাতে যে অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসে, ওটার রহস্য আমাকে জানতেই হবে। এখানে অজানা ভয়ে বেঁচে থাকা যায় না। রাহাত একদম ঠিক বলেছে দাদু। আজ আমরা যদি অজানা ভয়কে থামানোর চেষ্টা না করি, কাল পুরো গ্রামটাই শেষ হয়ে যাবে। আমাদের সত্যিটা বের করতেই হবে। আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিও না তোমরা। অতীতের গল্পগুলো শুধু গল্প নয়, রক্তে লেখা বাস্তব। ওই জঙ্গলের অন্ধকার তোমাদের জ্যান্ত গিলে খাবে। হাসেম একদম ঠিক কথা বলেছে। এই জঙ্গলে যারা একবার পা বাড়িয়েছে তাদের আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। তোমরা এখনো ছোট, বয়স কম, এসবের গভীরতা তোমরা বুঝতে পারবে না। দাদু, হাজারটা গল্প শুনে পিছিয়ে যাওয়ার মতো লোক আমি নই। ওই কান্নার পেছনে নিশ্চিত কোনো ফাঁদ বা অন্য কোনো বড় সত্যি লুকিয়ে আছে। হ্যাঁ দাদু, হ্যাঁ। গ্রামের মানুষ এতদিন ধরে ভয়ে ভয়ে বেঁচে আছে। কেউ তো একজনে গিয়ে আসতেই হবে। আরে দূর, তোমরা বয়সের ভারে বড্ড বেশি ভীতু হয়ে পড়েছো। এসব ভুতুড়ে কান্নার পেছনে বাতাস ছাড়া আর কিছুই নেই। আমি নিজে গিয়ে প্রমাণ করে দিচ্ছি না। থামো জামিল, এত বড় দুঃসাহস দেখাতে যেও না। ওই বনের গাছে গাছে পা রাখা মাত্রই বিপদের ফাঁদ পাতা থাকে। অতীতের কথাগুলো অন্তত মাথায় রাখো, কেমন? মাথায় রাখো। জামিল, নিজের জীবনের মায়া থাকলে পা বাড়িও না। ওই বনের সীমানা পার হওয়া মানে নিজের ডেকে আনা মৃত্যু, কেমন? আমাকে আটকানোর চেষ্টা করো না দাদু। আজ রাতে আমি একাই যাব, আর দেখব কিসের এত রহস্য। হ্যাঁ, ভয়কে জয় করতেই হবে। জামিল, একা যাবি না, দাঁড়া, আমরাও তোর সাথে আছি। এই কে আপনি? এত রাতে এই নিঃশব্দ ভয়ঙ্কর অন্ধকার জঙ্গলে একা একা কি করছেন? দয়া করে সামনে আসবেন না, সামনে আসবেন না, দয়া করে। রক্তে যার বাপ দাদার বীজ রোপণ করা আছে, সেই শেষমেশ পথ হারিয়ে খুঁজে পায়। আমার এই অভিশপ্ত অন্ধকারের পথ। তোকে কিসের টানে মায়ে টেনে এখানে নিয়ে এসেছি রে বাচ্চা? তোদের রক্ত তো অনেক পুরনো, হিসেব মেটাতে চায়। আমি আমি তো কৌতূহল বশত জঙ্গলটা আর সত্যি নাকি মিথ্যা দেখতে এসেছিলাম। আমি কোনো পাপ করিনি, আমার বিরাট ভুল হয়ে গেছে। দয়া করে আমার কোনো ক্ষতি না করে এখন আমাকে ঘরে ফিরে যেতে দিন। জামিল, তুই না বলে এভাবে হুট করে গভীর জঙ্গলের দিকে কোথায় চলে গেলি? কতবার তোকে পেছন থেকে ডাকলাম, একবারও সাড়া দিলি না কেন? আমরা তো পুরো গ্রাম খুঁজে তোকে না পেয়ে একদম তোর পেছনেই ছুটে আসছি। তোরা যতই চেঁচামেচি করিস না কেন, ডেকে আর কোনো লাভ হবে না রে বাচ্চা। তোদের মতো তরতাজা তরুণ রক্তের সবার জন্যই তো বহুকাল ধরে পরম তৃষ্ণার ক্ষোভ নিয়ে অপেক্ষা করছিল এই অভিশপ্ত বিষাক্ত বন। রাহাত, খুব সাবধানে থেকো, একদম কাছে যেও না। ওই বুড়ির ভয়ঙ্কর রূপের দিকে একবার ভালো করে চোখ মেলে দেখো। গলায় সাতনানির মতো মানুষের কাঁচা হাড়ের মালা, আর হাতে ওটা কেমন পৈশাচিক শক্তির কালো লাঠি। ও মোটেই কোনো সাধারণ গ্রাম্য বৃদ্ধা নয়। ওরে ডাইনি বুড়ি, তুই আসলে কে? আর এই গভীর জঙ্গলে বসে কি পৈশাচিক খেলা খেলছিস বলতো? আমার বন্ধু জামিলের ওপর তুই কি জাদুটোনা করেছিস তুই? ওকে এখনই মুক্ত করে দে, ছেড়ে দে বলছি।
বেশি দূর এগিয়ে আসার দুঃসাহস একদম দেখাস না রে মেয়ে। আমার নিজের হাত দিয়ে তৈরি করা এই অভিশপ্ত মায়াজাল একবার সক্রিয় হয়ে গেলে তোদের কেউ আর নিজের তাজা প্রাণটা নিয়ে ঘরে আস্ত ফিরতে পারবি না। তোদের রক্ত দিয়ে আজ এই মাটিকে শান্ত করব। রাহাত, নীলা, আমাকে যে কোনো মূল্যে এই পৈশাচিক জাদুর হাত থেকে বাঁচা। আমি যে আমার শরীরের কোনো অংশ বিন্দুমাত্র নাড়াতে পারছি না। আমার দুটো পা যেন মাটির সাথে শক্ত পাথরের মতো হয়ে আছে। রাহাত, জলদি কিছু একটা বুদ্ধি বের করো। জামিল সত্যি সত্যি একদম কাঠের পুতুলের মতো অবশ হয়ে জমে যাচ্ছে। এভাবে থাকতে তো ওর শরীরের সব রক্ত চলাচল বন্ধ হয়ে ওর প্রাণটাই চলে যাবে। তুই একদম ভয় পাবি না জামিল। আমরা তোকে এখান থেকে বাঁচাতে চলে এসেছি। এই শয়তান ডাইনি বুড়ি, তুই ওকে এখনই মুক্ত করে ছেড়ে দে, না হলে কিন্তু তোর পরিণতি অনেক বেশি ভয়ঙ্কর হবে বলে দিলাম, অনেক বেশি ভয়ঙ্কর হবে। তোদের মতো পুচকে কচি ছোকরাদের ফাঁকা হুমকি আর ওসব আস্ফালন আমাকে ভয় দেখাবে ভাবছিস? ভালো করে চারপাশে চোখ মেলে দেখ। তোরা নিজেরাই এখন আমার চারপাশে বিছানো মায়াজালে সম্পূর্ণ বন্দী হয়ে পড়েছিস। আজ রাতে তোদের কারোর নিস্তার নেই। জাগরাতের ভয়ঙ্কর অন্ধকারের শক্তি, রক্ত চাই এই মাটি। আজকের বলি তোদের চিরতরে তৃপ্ত করবে। আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। আমাকে গ্রামে ফিরতে দাও, গ্রামে ফিরতে দাও আমাকে। একবার যে এই মৃত্যুর বৃত্তে পা দিয়েছে তার আর জীবিত ফেরার কোনো পথ থাকে না। নীলা, দেখছিস কি হচ্ছে? আমরা এভাবে চুপচাপ দাঁড়িয়ে দেখতে পারি না। জামিলকে আগুনের গোলা থেকে, ওই বৃত্ত থেকে বের করতেই হবে। মাথা ঠান্ডা রাখো রাহাত, খেয়াল করে দেখো বুড়ির চারপাশের লাল মোমবাতিগুলো থেকে এই শক্তি তৈরি হচ্ছে, ওগুলোই নেভাতে হবে। কিন্তু এত কাছে কিভাবে যাব? আগুনের তাপ তো অসহ্য লাগছে। আমাদের সাহস হারালে চলবে না রাহাত। বুড়ির নজর এখন জামিলের দিকে, আর এই সুযোগেই আমাদের এগিয়ে যেতে হবে। তোদের এত সাহস আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার মন্ত্র ভাঙার পরিকল্পনা করছিস? তোদের হাত দিয়ে আমার পরবর্তী মালা তৈরি হবে। চলো নীলা, এক পাশের আগুন নেভানোর চেষ্টা করি। জামিল, তুই সাহস রাখ, সাহস রাখ। তাড়াতাড়ি কর রাহাত, আমি আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি কর। ভোরের সূর্য উঠে পুরো সকাল হয়ে গেল, অথচ নিখোঁজ জামিল কিংবা গ্রামের অন্য কোনো লোকগুলোর একটা খোঁজও পাওয়া গেল না। আমি 100% নিশ্চিত ওই বুড়ি একে একে আমাদের সবাইকে শেষ করে দিচ্ছে। শুধু বুড়িকে একতরফা দোষ দিয়ে নিজের হাত ধুয়ে ফেলার চেষ্টা করো না মোল্লা সাহেব। অতীতে এই গ্রামের মানুষ কতটা নিষ্ঠুর পাপ করেছিল সেটা ভুলে গেলে চলবে না। আজ তারই কঠিন মাসুল আমাদের রক্ত দিয়ে দিতে হচ্ছে। 50 বছর আগের অতীতে কি হয়েছে না হয়েছে তা দিয়ে আমাদের এখন কি লাভ দাদু? চোখের সামনে আমাদের ঘরের তাজা ছেলেরা নিখোঁজ হয়ে শেষ হয়ে যাচ্ছে,
আর আপনি অতীতের দোহাই দিচ্ছেন। আপনাদের এই অহেতুক অতীত আর পাপের বাহাস এখন বন্ধ করুন দাদু। আজ যদি আমরা কোনো শক্ত ব্যবস্থা না নিই, তবে এই গ্রামের একটা মানুষও কালকের মুখ দেখতে পারবে না। রাহাত একদম সত্যি বলছে। আমাদের অযথা তর্ক না করে এই পরিত্যক্ত কুড়ে ঘরটা খুব ভালো করে তল্লাশি করা দরকার। কারণ গতকাল রাতে জামিল নিখোঁজ হবার ঠিক আগ মুহূর্তে আমি ওকে এই পথেই যেতে দেখেছি। তোমরা বুঝতে পারছো না লীলা, এই কুড়ে ঘরটা সাধারণ কোনো ভাঙাচোরা ঘর নয়। এটা বহু বছর আগের ওই জহুরা বুড়ির পুরনো অভিশপ্ত ঘর। ওটার আশেপাশে যাওয়া বা পা রাখাও ঘোর অমঙ্গল ডেকে আনা। ভুল করে ওই কুড়ে ঘরের সীমানায় যেও না তোমরা। ওটা ওই ডাইনির নজরদারি করার মূল আখড়া। ওখানে পা দিলে চরম বিপদে পড়তে হবে, আর সারা জীবন পস্তাতে হবে তোমাদের। এই অন্যায় ভয়ে ঘরের কোণে হাত গুটিয়ে বসে থাকার চেয়ে শয়তানের মুখোমুখি দাঁড়িয়ে মরা অনেক ভালো। আমি কোনো ভয় পাই না। নীলা, তুমি সাহসী মেয়ে, চলো আমার সাথে। ভেতরে ঢুকি, দেখি, চলো। হ্যাঁ রাহাত, হ্যাঁ, আমি তোমার সাথেই আছি। যে কোনো ভয়ঙ্কর বিপদের সামনে দাঁড়িয়ে পিছিয়ে আসার মতন দুর্বল মানুষ আমরা নই। চলো চলো, দেখা যাক ভেতরে কি লুকিয়ে রাখা হয়েছে। রাহাত, এই বাক্সটার ভেতরে দেখো, ধুলো জমে থাকা একটা বিষাক্ত কালো বই। সাবধানে নীলা, বইটার ওপর বিকট সব চিহ্ন আঁকা রয়েছে। মনে হচ্ছে এটাই সেই আদি তান্ত্রিকের বই। বইটার পাতাগুলো খোলো রাহাত, দেখো এতে জহুরা বুড়ির আসল ইতিহাস লেখা আছে। কি লেখা আছে নীলা? তাড়াতাড়ি পড়ে বলো, সে কিভাবে এত ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হলো। 50 বছর আগে জহুরা বুড়ি কোনো ডাইনি ছিল না। সে ছিল গ্রামের একজন সাধারণ জড়িবুটি চিকিৎসক। কিন্তু লোভের বশে গ্রামের মাতব্বরেরা গ্রামের মাতব্বরেরা কি করেছিল নীলা? থামলে কেন? গ্রামের মানুষ তার বিষয় সম্পত্তি কেড়ে নেবার জন্যে তাকে ডাইনি অপবাদ দিয়েছিল, আর তার পুরো পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। এত বড় অন্যায় করেছিল গ্রামের মানুষ? ছি! এই কারণেই তাহলে বুড়ির মনে এত হিংসা আর অভিশাপ। হ্যাঁ রাহাত, হ্যাঁ, কিন্তু এই বইয়ে ওর শক্তির গোপন রহস্যও লেখা আছে। আমাদের সেই মূল সূত্রটাই খুঁজে বের করতে হবে। ওঠো ওঠো আমার অনুগত আত্মারা, তোদের অমূল্য রক্ত আর মাংস যারা কেড়ে নিয়েছিল, আজ তাদের চামড়া গুটিয়ে নেবার সময় এসেছে। নীলা, দেখ দৃশ্যটা। বাটি ফুরে ওগুলো কি বেরিয়ে আসছে? মানুষগুলো এমন হাওয়ায় ভাসছে কেন? ওগুলো সাধারণ ছায়া নয় রাহাত, এগুলো এই অতীতে অন্যায়ভাবে মরে যাওয়া মানুষদের অভিশপ্ত আত্মা। বুড়ি ওদের বশ করে ফেলেছে। এসব আত্মা দিয়ে বুড়ি কি করতে চায়? পুরো গ্রাম ধ্বংস করে দেবে? তোরা অনেক দূরে চলে এসেছিস ছেলে মেয়ে, তোদের কৌতূহল অনেক বেশি। এবার তোদের আত্মাগুলোকে আমার এই সৈন্য দলে যোগ করতে হবে। আমরা ভয় পাই না বুড়ি। বল, জামিল কোথায়? আমাদের গ্রামের মানুষকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। বুড়ি, অতীতের অন্যায়ের বিচার এভাবে হতে পারে না। নির্দোষদের ছেড়ে দাও। তোমাদের জামিল এখন মৃত্যুর দোরগোড়ায়, আর তোদের রক্ষা করার মতো কেউ নেই পৃথিবীতে।
বহু বছর পর আজ আকাশের রক্তচাঁদ, আজ রাতের যজ্ঞ শেষ হলেই আমার ক্ষমতা অমর হবে, আর এই গ্রাম হবে ধূলিসাৎ। রাহাত, রাহাত, নীলা, তোমরা পালাও, বুড়ি তোমাদেরও বলি দিয়ে দেবে। একদমই চুপ জামিল, তোকে এই অভিশাপের জায়গা থেকে না নিয়ে আমরা কোথাও যাচ্ছি না। রাহাত, চাঁদের লাল আলো যত ঘন হচ্ছে বুড়ির ক্ষমতা ততই বাড়ছে। যজ্ঞের আগুন যে কোনো মূল্যে নেভাতে হবে। জল নিয়ে আসছি নীলা, যেভাবেই হোক আগুনটাকে নিভাতে হবে। ভোকার দল, রক্তচাঁদের শক্তিকে রোখার ক্ষমতা কোনো মানুষের নেই। আজ তোদের রক্ত দিয়ে পূর্ণ হবে আমার এই মহাসাধনা। তোমার রক্ত পিপাসা আর প্রতিশোধের শেষ আমরা আজকেই করব বুড়ি। নীলা, কুয়োর মন্ত্রপ্রত জলটা এনে ওই আগুনে ঢালো। রাহাত, ধরো জালটা, একেবারে সব ঢেলে দাও। এখনই থামো জহুরা। বহুকাল ধরে অনেক পৈশাচিক কাজ করেছো তুমি। নিজের অন্ধ প্রতিশোধের আগুনে এই নিষ্পাপ মানুষদের রক্ত ঝরিয়ে নিজের আত্মাকে আর কালিমালিপ্ত করো না। তোকে তো চিনি না রে ভণ্ডতান্ত্রিক। 50 বছরের জমানো ক্ষোভের আগুনের সামনে দাঁড়ানোর সাহস কোথায় পেলি? কোন সাহসে তুই আমার মহাপ্রতিশোধের রক্তচোখকে বাধা দিতে এসেছিস? আমি মহেশ তান্ত্রিক। কাঁচা তন্ত্রের অপব্যবহার বন্ধ করে অন্ধকার শক্তিকে বিনাশ করতে আমার আগমন। প্রতিশোধের নামে তোমার এই ধ্বংসলীলার সীমা আজ পার হয়ে গেছে জহুরা, আর নয়। তান্ত্রিক বাবা, আমাদের দয়া করে ভয়ঙ্কর ডাইনির হাত থেকে বাঁচান। এই অভিশপ্ত বুড়ি আজ রক্ত চাঁদের রাতে যজ্ঞ শেষ করে পুরো গ্রামকে এক নিমেষে ধ্বংস করে ফেলবে। হ্যাঁ তান্ত্রিক বাবা, বহু বছরের পুরনো ওই পৈশাচিক অভিশাপ কাটানো আমাদের সাধ্যের বাইরে। আজ আমাদের গ্রাম এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করতে পারেনি। এর জন্য আপনি আমাদের একমাত্র ভরসা। ওরে হাশেম মোল্লা, পরম শয়তান আর লোভী পাপী তো তোরা। 50 বছর আগের হিসেব ভুলে গেছিস? আজ তোদের মতো পাপীদের তপ্ত রক্ত দিয়েই আমার পরম যজ্ঞের শেষ আহুতি সমাপ্ত হবে। রাহাত, নীলা, তোমরা দ্রুত জামিলকে নিয়ে পিছিয়ে যাও। এই ভয়ঙ্কর অন্ধকার আর আলোর যুদ্ধ কোনো সাধারণ মানুষের পক্ষে সামলানো সম্ভব নয়। এটা পরম ক্ষমতার যুদ্ধ। কিন্তু তান্ত্রিক বাবা, আমরা আপনাকে এভাবে বিপদের মুখে ফেলে পিছিয়ে যেতে পারবো না। আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, শুধু একটাবার আদেশ করুন। সাহায্য করতে চাইলে শুধু সাবধানে পিছিয়ে দাঁড়িয়ে থাকো। তোমরা খেয়াল রাখবে জহুরা বুড়ির পৈশাচিক কালো ছায়া যেন ভুল করেও তোমাদের শরীর স্পর্শ করতে না পারে। হ্যাঁ, আজ থেকে 50 বছর আগে জহুরা এই গ্রামের মানুষকে মহামারী রোগ থেকে বাঁচিয়েছিল। সে ছিল পরম দয়ালু। কিন্তু স্বার্থপর হাশেম মোল্লা আর তার সঙ্গীরা জহুরার জমানো ধন সম্পদ কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। আমাকে ক্ষমা করে দাও তান্ত্রিক বাবা, আমি শয়তানির বশে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলাম। তোরা আমার স্বামীকে মেরেছিস, আমার কোলের সন্তানকে আগুনে পুড়িয়ে মেরেছিস। তোদের ক্ষমার কোনো অধিকার নেই। হাশেম মোল্লার অপরাধের সাজা পুরো গ্রাম কেন পাবে বুড়িমা? জামিলের তো কোনো দোষ ছিল না।
আপনার সাথে অনেক বড় অন্যায় হয়েছে বুড়িমা, কিন্তু এই অন্ধ প্রতিশোধ কি আপনার হারানো পরিবারকে ফিরিয়ে দিতে পারবে? তোদের মুখের সান্ত্বনা আমার পরিবারকে ফিরিয়ে আনবে না, তাই আমি তোদের ধ্বংসই দেখতে চাই। জহুরা, তোমার পৈশাচিক অভিশাপের দিন আজ শেষ। অনেক অন্যায় করেছ, এবার তোমার আত্মা এই পাপের বোঝা থেকে মুক্ত হোক। ওপরওয়ালা তোমার সমস্ত পাপ ধ্বংস করুক। আমার ক্রোধ কোনোদিন শান্ত হবে না তান্ত্রিক। বহু বছর ধরে জমানো এই প্রতিশোধের আগুন আজ পুরো গ্রাম ছাই করে দেব। তোকেও আজ এই বনের অতল মাটিতে জীবন্ত পুঁতে ফেলবো। রাহাত, রাহাত ভয় পেও না, ভালো করে দেখো। বুড়ি প্রতিবার বড় মন্ত্র পড়ার সময় ওই পরিত্যক্ত কুড়ে ঘরের ভেতর জ্বলন্ত তামার ঘরটার দিকে তাকাচ্ছে। আমার বিশ্বাস ওর মধ্যেই সমস্ত পৈশাচিক ক্ষমতার মূল উৎস। আমি একদম স্পষ্ট বুঝেছি নীলা, ওই তামার ঘরটাই বুড়ির কাঁচা আত্মার আর কালোরূপী শক্তির মূল আধার। আমি এখনই গিয়ে ওটাকে ভেঙে ছাড়খাড় করে দিচ্ছি। একদম ঠিক ধরেছ বুদ্ধিমান মেয়ে, ওটাই বুড়ির তন্ত্র শক্তি আটকে রাখার প্রধান আধার। ওটা ধ্বংস করতে পারলেই বুড়ির এই মায়াজাল আর শক্তি চিরতরে কেটে যাবে। খবরদার, খবরদার, থাম তোরা। ওটাতে ভুলেও হাত দিবি না বলছি। তোদের বংশ সহ পুরো গ্রামটাকে আমি এখনই অভিশাপ দিয়ে ছাই করে দেব। ভয় পেও না রাহাত, এখনই উপযুক্ত সুযোগ। গিয়ে ঘরটা ভেঙে আঘাত করো। আমি আবার সমস্ত মন্ত্র শক্তি দিয়ে বুড়িকে আটকে রাখছি। আজকেই তোমার এই বছরের পর বছর ধরে চালানো পৈশাচিক শক্তির দিন শেষ বুড়ি। আজ কোনো নির্দোষ মানুষের ক্ষতি হতে দেব না, কিছুতেই না। আমি আমি কোথায়? রাহাত, নীলা, তোরা এখানে? আমি বেঁচে আছি। সব বিপদ কেটে গেছে জামিল, তুই একদম নিরাপদ। আমরা ঘরে ফিরে যাচ্ছি। আমরা শেষ পর্যন্ত তোকে বাঁচাতে পেরেছি জামিল। বাহ্যিক বিপদ হয়তো কেটে গেছে রাহাত, কিন্তু অন্যায়ের বিচার এভাবে শেষ হয় না। জহুরার অভিশাপ কিন্তু চিরতরে মুছে যায়নি। তার মানে ওই ভয়ঙ্কর বুড়ি আবার কোনোদিন এই গ্রামে ফিরে আসবে তান্ত্রিক বাবা? মানুষের মনের ভেতরে থাকা লোভ, অন্যায় আর পাপ যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ জহুরা বুড়ির মতো অভিশাপও কোনো না কোনো রূপে ঠিক ফিরে আসবে। আমি আবার পাপের প্রায়শ্চিত্ত করব তান্ত্রিক বাবা। আমি আর কোনোদিন অসৎ পথে চলবো না। চলো সবাই গ্রামে ফিরে যাওয়া যাক, ভোরের আলো ফুটতে শুরু করেছে। চলো চলো। রফিক, শোন রে বাবা, শোন। কাজটা একটু থামাতো। সারাদিন ধরে এমন গায়ের ঘাম ফেলে খেটেই চলেছিস, তোর শরীরটা তো শেষ হয়ে যাবে রে বাবা। একটু কাছে এসে বস না আমার। বলো মা, আমি কাঠ কাটতে কাটতেই তোমার কথা শুনছি। এখন এই কাঠগুলো না কাটলে আবার রান্নার আগুন জ্বলবে না, আর ওদিকে রিনাও রান্না বসাতে পারবে না। তোদের কষ্ট দেখে আমার বুকটা রোজ ভেতরে ভেতরে ফেটে যায় রে। তবে তোদের মুখের এই এক ঝিলতে হাসি আর সংগ্রামের প্রতি টান দেখলে আমার সব কষ্ট দুঃখ সব এক নিমেষেই দূর হয়ে যায়।
শাশুড়ি মা, আপনি মিশে মিশে এত কেন চিন্তা করছেন বলুন তো? আমাদের কপালে যা লেখা আছে তাই তো হবে। আর এখন তো আমরা যেমনই হোক ভালোই আছি। তোরা দুজনে সুখে থাকলে আমার আত্মা শান্তি পাবে রে মা। আমরা খুব ভালো আছি মা, তুমি মন খারাপ করে থেকো না মা, নিজের শরীর খারাপ করো না। ওপরাল আমাদের যা দিয়েছেন তাতেই আমরা অনেক খুশি মা। আমি নদীর ঘাট থেকে ঠান্ডা পানি নিয়ে আসি মা। বেলা তো অনেকটাই বয়ে গেল, আপনি গাছের ছায়ায় একটু আরাম করে বসুন। সাবধানে যাস মা, নদীর ঘাটটা কিন্তু আজ খুব পিচ্ছিল হয়ে আছে। হ্যাঁ মা, তুমি এবার একটু জিরিয়ে নাও। ঘরের বাকি সব কাজ রিনা আর আমি মিলে সামলে নেব। তুমি শুধু শান্তিতে থাকো। তোদের মতো সোনার টুকরো আর বাধ্য সন্তান পেয়ে আমি সত্যি ধন্য রে বাবা। ওপরওয়ালা যেন তোদের দুজনকে চিরকাল সুখে আর শান্তিতে রাখেন। রফিক, ও রফিক, আয় আমার কাছে একটু আয় তো বাবা। আমার হাত দুটো চেপে ধর, তোকে শেষবারের মতো একটু চোখ ভরে দেখিনি। মা, বলো না তোমার কেমন লাগছে? আমার খুব ভয় করছে মা, তোমার হাত পা এমন ঠান্ডা হয়ে আসছে কেন? রিনা, জলদি বাকে একটু পানি খাইয়ে দাও, জলদি পানি খাইয়ে দাও রিনা। না রে বাবা না, পানি দিয়ে আর কিচ্ছুটি হবে না। আমার যে সময় শেষ হয়ে এসেছে। আমি স্পষ্ট বুঝতে পারছি ওপরওয়ালার ডাক এসে গেছে। মা, দয়া করে ও কথা বলবেন না। আপনি জলদি সুস্থ হয়ে যাবেন, আমরা তো আপনাকে ছাড়া চলতে পারবো না মা। শোন রফিক, সময় খুব কম। আমার শাড়ির আঁচলের কোণে একটা লাউয়ের বীজ শক্ত করে গিট দেওয়া আছে, ওটা এখনই খোল বাবা। এই সামান্য লাউয়ের বীজ দিয়ে এখন কি করব মা? তোমার শরীর এত খারাপ, আর তুমি বীজ নিয়ে কি বলছো মা? যখন জীবনে আর কোনো আশা থাকবে না, অনাহারে চরম বিপদে তোদের দিন কাটবে, তখন এই বীজটি নিজের জমিতে গিয়ে যত্নে বুনে দিবি। শাশুড়ি মা, আপনি মনে সাহস রাখুন, এইভাবে ভেঙে পড়বেন না মা। আপনার দেওয়া প্রতিটি আদেশ আমরা আমাদের জীবন দিয়ে পালন করব। এই বীজ থেকে তোদের সংসারের সব দুঃখ কষ্ট দূর হবে রে বাবা। তোরা শুধু বিপদে ধৈর্য ধরিস আর মহান উপরওয়ালার প্রতি পূর্ণ ভরসা রাখিস বাবা। মা, তুমি এভাবে আমাদের মাঝ দরিয়ায় একা ফেলে রেখে কোথায় চলে যাচ্ছ? আমরা যে তোমাকে ছাড়া পুরো এতিম হয়ে যাব মা, এতিম হয়ে যাব। সুখে থাক তোরা, চিরদিন আমার আশীর্বাদ তোদের মাথার ওপরই থাকবে। মা, তুমি আমাকে এই নিদারুণ পৃথিবীতে একা করে কোথায় চলে গেলে? এখন আমি কাকে মা বলে ডাকবো? কার কাছে গিয়ে কষ্টের কথা বলবো? শাশুড়ি মা, আপনি আপনি অন্তত একবার চোখ খুলুন, কথা বলুন। আমাদের এত বড় খালি সংসারে আমরা কাকে নিয়ে বাঁচবো? রফিক, মনকে শক্ত করো আর ধৈর্য ধরো বাবা। এভাবে কেঁদে কেঁদে ভেঙে পড়লে ওনার পবিত্র রুহের খুব কষ্ট হবে। আমরা সবাই আছি রফিক। আমেনা খালা খুব মহৎ আর ধার্মিক মানুষ ছিলেন। দাফন কাফনের সব ব্যবস্থা আমরাই করছি। তুমি আর কেঁদো না, আর কেঁদো না তুমি। আমার যে আজ মাথার ওপরের বট বৃক্ষের ছায়ায় হারিয়ে গেল মেম্বার চাচা, আমার যে আর কিচ্ছু রইল না, কিচ্ছু না। এই কঠিন সত্যিটা মেনে নেওয়া ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। এসো রফিক, আর দেরি করা একদমই ঠিক হবে না। নিজেকে প্রস্তুত করে নাও। আমি এখন কার কাছে মনের কথা বলবো? ঘরটা যে এক নিমেষে পুরো খালি হয়ে গেল।
ওগো, ঘরের হাঁড়িতে আজ 100টা চালও বেশি নেই। হাতে রান্নার হাঁড়িতে প্রদীপ জ্বালানোর মতন তেলটুকু নেই গো। আজ সারাদিন হাটে আর মানুষের ধারে প্রচন্ড চেষ্টা করেও কোনো কাজ পেলাম না রিনা। খালি হাতে ফিরতে আমার নিজেরই লজ্জা লাগছে। তুমিও যে 2 দিন ধরে পেটে 1 ফোঁটা দানা পানি না দিয়ে বসে আসো। এইভাবে চললে তো তোমার শরীরও ভেঙে পড়বে। কি করব বলো রিনা? চারদিকে চেয়েও তো আমি কোনো পথ বা উপায় খুঁজে পাচ্ছি না। সংসারটা যে এভাবে অচল হয়ে যাবে ভাবতে পারিনি কিছুতেই। ওপরওয়ালা কেন আমাদের মতো গরিব মানুষকে এত পরীক্ষায় ফেললেন? আমাদের দিক থেকে কি উনার দয়া উঠে গেল? আমার বুকটা একদম ফেটে চুরমার হয়ে যাচ্ছে। তোমায় এভাবে অনাহারে তিল তিল করে কষ্ট পেতে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি যে স্বামী হয়েও কিছু করতে পারছি না। সামান্য একটু পানি খেয়ে আর কতদিন বেঁচে থাকা সম্ভব বলো তো? আমাদের তো খিদে জ্বালা আর সহ্য হচ্ছে না। আমাদের ভাগ্যটাই খারাপ। পেটের ভেতর খিদেই তো আগুন চলছে, আর এক মুহূর্তই যন্ত্রণা সহ্য হচ্ছে না গো। চলো আপাতত চোখের পানি মুছে চুপচাপ শুয়ে থাকি। হয়তো ঘুমিয়ে পড়লে খিদের কষ্টটা আর ততটা বোঝা যাবে না। রিনা, রিনা, জলদি এদিকে এসো তো। দেখো আমার হাতে এটা কি দেখো। মায়ের মৃত্যুর আগে দেওয়া সেই পবিত্র লাউয়ের বীজটি আজও যত্ন করে রাখা আছে। দেখো। ওমা, সত্যি তো। মা তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে চরম বিপদের সময় আর অনাহারের দিন কাটলে এই বীজটিকে জমিতে বুনতে বলেছিলেন। আমি আর এক মুহূর্ত মিছিমিছি দেরি করব না রিনা। এখনই কোদালটা কাঁধে তুলে নিয়ে বাড়ির পেছনের ফাঁকা জমিতে গিয়ে পরম ভক্তিতে এটি পুঁতে দিয়ে আসছি। সত্যি হয়তো মায়ের আশীর্বাদ আর পরম করুণাময় উপরওয়ালার রহমতে আমাদের এই ঘোর অন্ধকারের পথ থেকে মুক্তির আলো বের হবে। মাটিটা একটু কোদাল দিয়ে ঝুরঝুরে করে কুপিয়ে নরম করে নেই, যাতে বীজটি সুন্দরভাবে মাটির সাথে মিশে যেতে পারে। একদম ঠিক বলেছ। পরম শ্রদ্ধার ভক্তি নিয়ে বীজটা মাটির একটু গভীরে ভালো করে পুঁতে দাও। মা, তুমি আমাদের দেখো, তোমার আদেশ শিরোধার্য করে আজ এই বিপদের দিনে বীজটা মাটিতে পুঁতে দিলাম। আমাদের রক্ষা করো মা, আমাদের রক্ষা করো। হে পরম দয়ালু, আমাদের মায়ের দোয়ার ওসিলায় এই অবস্থাটি মানুষের ওপর রহমত আর দয়া করুন। চলো রিনা, বিস্তবোনা শেষ হলো। এবার আমরা ধীর পায়ে ঘরে ফিরে যাই এবং ওপরওয়ালার দরবারে হাত তুলে প্রার্থনা করি। হ্যাঁ চলো, আমাদের চেষ্টা তো আমরা করলামই। এখন পরম করুণাময় উপরওয়ালা আমাদের ভাগ্যে কি লিখেছেন এবার তাই দেখার বিষয়। সালাম চাচা, সামান্য 1 কেজি চাল আর একটু ডাল কি বাকিতে দেয়া যাবে? আজ 2 দিন ধরে ঘরে একটা দানাও নেই। ওদিকে খিদেই কাতর হয়ে রিনা একদম না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। না না রফিক, ও সব বাকির কথা আমাকে একদম বলো না তো। গত মাসের নেওয়া বাকির টাকাই তো আজ পর্যন্ত শোধ করতে পারোনি তুমি। নতুন করে কিভাবে আবার বাকি নেই বলো? ঘরে যে সত্যি সত্যি একদানা খাবারও নেই চাচা। আপনি দয়া করে অন্তত 2 দিন সময় দিন। আমি কথা দিচ্ছি, হাটে বা মাঠে যেভাবেই হোক কোনো না কোনো কাজ জোগাড় করে আপনার সব পাওনা টাকা এক সুদে আসলে পরিশোধ করে দেব। অনুনয় বিনয় করে লাভ নেই রফিক। ব্যবসা তো আর দয়া দাক্ষিণ্যে হয় না, আবার সহানুভূতি দিয়েও চলে না বাবা। এই মন্দার বাজারে নগদ টাকা ছাড়া 1 ছটা
কিছু বাকি দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। চরম ঠেকায় আর খুব বড় বিপদে পড়ে বাধ্য হয়ে শেষ ভরসা হিসেবে আপনার দোকানে এসেছিলাম সালাম কাকা। আমার এই করুণ অবস্থা দেখে অন্তত আমাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দেবেন না। তুমি বোঝার চেষ্টা করো রফিক, আমারও তো নিজস্ব একটা পরিবার আর সংসার আছে বাবা। প্রতিদিন যদি সবাইকে এভাবে বাকি দিতে থাকি তবে তো কালই আমাকে দোকান বন্ধ করে পথে বসতে হবে। তাই তুমি আমাকে ক্ষমা করো বাবা, আমাকে তুমি ক্ষমা করো। অন্তত আজকের রাতটার জন্য সামান্য দুমুঠো চাল বাকিতে দিন চাচা। রিনার মুখে দুটো ভাত ফুটিয়ে দিতে পারি যেন। আমি আপনার এই অশেষ উপকার জীবন ভর কখনো ভুলবো না। আরে না রফিক, আর একটা কথা বাড়িও না তো। অনুনয় বিনয় করুন, আর সব কথা বলে দিলাম নগদ টাকা ছাড়া আজকের মতো বাকি দেওয়া একেবারে পুরোপুরি বন্ধ। ঠিক আছে চাচা, আমি আর আপনাকে বিরক্ত করব না, খালি হাতেই তাহলে আসি। খালি হাতে ফিরে যাচ্ছ বলে একদম মন খারাপ করো না রফিক। হাতে যখন নগদ টাকা হবে তখন নির্দ্বিধায় দোকানে এসে সব সব কিছু পেয়ে যাবে, বুঝলে? এ কি দেখছি আমি? আমার নিজের চোখে কি দেখছি? এ তো কোনোদিন বিশ্বাস করাও অসম্ভব ব্যাপার। রিনা, রিনা, জলদি বাড়ি থেকে দৌড়ে এসো। দেখো দেখো, জমিতে এসে কি কাণ্ড ঘটে গেছে। দেখো দেখো রিনা। কি হয়েছে গো? সকাল সকাল এমন চিৎকার করে পুরো গ্রাম কেন মাথায় তুলছো? আবার কোনো বিপদ হলো নাকি? আমার মুখের দিকে না তাকিয়ে তোমার নিজের চোখ দুটো ভালো করে পরিষ্কার করে তোমার ঠিক সামনের জমিটার দিকে দেখো রিনা। এ কি অলৌকিক আর অভাবনীয় দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে উঠেছে। ও মা গো মা, এ আমি কি দেখছি রে? কাল বিকেল পর্যন্ত যেখানে ছিল ধুলোবালি ছাওয়া এক খণ্ড শুকনো মরা মাটি, আজ এক রাতের ব্যবধানে পুরো জমি এমন বিশাল বিশাল লতা পাতার বড় বড় লাউয়ে কি করে ভরে গেল? এ আর কিছুই নয় রিনা, এ আমাদের মায়ের খাঁটি মনের সেই পবিত্র দোয়ার অলৌকিক বরকত। বা ওপর থেকে নিশ্চয়ই আমাদের এই করুণ অবস্থা দেখে নিজের সন্তানের ওপর রহমতের নজর রেখেছেন। ওপরওয়ালার লাখ লাখ শুক্রিয়া। কত বড় বড় আর একদম তাজা সতেজ সবুজ লাউ লতার ফাঁকে ফাঁকে ঝুলছে। এত সুন্দর লাউ তো জীবনে কখনো দেখিনি। মা আমাদের দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও এক মুহূর্তের জন্য ভুলে যাননি রিনা। যখন চারদিক থেকে আমাদের সব পথ বন্ধ হয়ে গিয়েছিল তখন মা আকাশ থেকে আশীর্বাদ পাঠিয়ে আমাদের অনাহার থেকে রক্ষা করলেন। আমার তো আনন্দে বুকের ভেতরটা কেঁপে উঠছে গো, আর চোখের পানি কোনোভাবেই থামতে চাইছে না গো। এই যেন সত্যি জ্যান্ত স্বপ্ন দেখছি, যা বিশ্বাস করাই দায়। আর আমাদের এক বেলার জন্যও অনাহারে কষ্ট করে দিন কাটাতে হবে না রিনা। এবার সত্যি সত্যি আমাদের জীবনের সব দুঃখ, সব কিছু, সব কষ্টের দিন শেষ হতে চলেছে। সবই পরম করুণাময় উপরওয়ালার অশেষ মেহেরবানি। চলো হাত তুলে আরেকবার উপরওয়ালার দরবারে শুকরিয়া আদায় করি। ওরে রফিক, ওরে বেটা, এ কি কাণ্ড দেখছি রে। কাল সকালেও তো এখানে শুধু শুকনো মাটি ছাড়া আর কিচ্ছু ছিল না রে। করিম চাচা, এ আমার স্বর্গের মায়ের দিয়ে যাওয়া সেই অলৌকিক লাউয়ের বীজ থেকে নেওয়া হয়েছে। এক রাতেই পুরো জমিতে বড় বড় লাউ গাছ আর হাজার হাজার লাউ ভরে গেল। এ তো সাক্ষাৎ অলৌকিক ব্যাপার। ওপরালার কি অপরিসীম দয়া আর মায়ের কি মহান ভালোবাসা চাচা, তা বলে বোঝানো যাবে না। তোদের সেই দীর্ঘদিনের ঘোর দুঃখের দিন বুঝি এবার সত্যি সত্যি শেষ হলো বাবা। মায়ের দোয়ায় আজ আমরা এই পরম কৃপা পেলাম চাচা। আমি আর এক মুহূর্ত দাঁড়াচ্ছি না,
এখনই ছুটে গিয়ে গ্রামের সবাইকে এই আশ্চর্য খবরটা দিয়ে দিচ্ছি। সবাইকে ডেকে এনে এই বরকতটা দেখিয়ে দিন চাচা। তোদের জয় হোক বাবা, ওপরওয়ালা তোদের সংসার আলোয় ভরিয়ে দিক। আমিন। বাহ রফিক, এত সুন্দর তাজা আর বিশাল আকারের লাল তো আমি আমার পুরো জীবনে এই হাটে দেখি নাই রে বাবা। আমাদের জমির সব লাউ তাজা। আপনি কি পাইকারি দামে কিনে নেবেন নাকি? কিন্না নিমু মানে তোর জমির যত লাউ আছে সব আমি এক লগ্গে কিন্না নিমু। বল বল কয় টাকা দিতে হইব ক? আপনি বাজারে যা ন্যায্য চলে তাই আমাকে দিয়েন, কেমন? এই নে তোর নগদ টাকা, একদম খাঁটি দাম দিলাম রে। এত চমৎকার সবজি আই না, আমারে ধন্য কইরা দিলি রে, ধন্য কইরা দিলি। এই টাকাগুলো যে আমাদের এই কঠিন সময়ে কতটা উপকারে এলো তা বলে বোঝাতে পারবো না জলিল ভাই। কাল থেকে প্রতিদিন যত লাউ কাটবি সব সোজা আমার দোকানের দিকে নিয়ে আসবি, অন্য কোথাও কিন্তু যাবি না। রিনা, জলদি দেখো আমাদের হাতে আজ কত টাকা চলে এসেছে দেখো। এবার আমরা মন ভরে চাল ডাল আর সংসারের প্রয়োজনীয় সব কিছু কিনতে পারবো। আমাদের ভাগ্য সত্যি সত্যি বদলে গেল রিনা, মায়ের আশীর্বাদ আমাদের বাঁচিয়ে দিল। কেউ কে আসো ঘরে? এই অসহায় বুড়িটাকে কি একটু খাবার আর একটু সাহায্য দেওয়া যাবে? ও বুড়িমা, আপনি এমন করে কেঁদে কেঁদে উঠোনে দাঁড়িয়ে কেন আছেন? আসুন, ভেতরে আসুন। আজ দুদিন পেটে একদানা খাবারও পড়েনি রে মা। পেটের খিদে প্রাণটা যেন খাসা সেরে বেরিয়ে যাচ্ছে। আপনি আর একদম কাঁদবেন না মা, আমি এখনই আপনার জন্য মাটির শানকিতে গরম ভাত নিয়ে আসছি। বেঁচে থাক মা, তোদের মতো দয়ালু মানুষ এই যুগে আর দেখাই যায় না। খুব কষ্টে ছিলাম রে মা। এই নিন মা, ধোয়া ওঠা গরম ভাত আর তরকারি। একদম তাড়াহুড়ো করে না খেয়ে পরম শান্তিতে পেট ভরে খান। আহারে মা, কতদিন পর এমন পরম শান্তিতে একটু খাবার খেতে পেলুম। হাড়িতে আরো খাবার আছে মা, আপনার যত ইচ্ছে খাবেন, একদম দ্বিধা করবেন না। না মা না, আর লাগবে না, আমার পেট একদম ভরে গেছে। আপনি একটু জিরিয়ে বিশ্রাম করুন মা। বুড়িমা, আপনার খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে তো? এই নিন সামান্য কিছু টাকা, আপনার রাস্তার খরচে লাগবে। না বাবা, ও টাকা আমি কোনোভাবেই নেব না। তোদের ভালোবাসা আর আদর যত্নেই আমার মন ভরে গেছে। টাকা যখন নেবেন না, তবে আমাদের এই ছোট্ট সংসারটার জন্যে অন্তত মন থেকে একটু আশীর্বাদ করে যান মা। তোরা সারা জীবন পরম সুখে শান্তিতে থাকিস বাসা। তোদের এই সোনার সংসার যেন চিরকাল আলোয় ভরে থাকে। আপনার এই পবিত্র আশীর্বাদই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ বুড়িমা। আমার বিদায় নেবার সময় হয়েছে বাবা, ভালো থাকিস তোরা। এ কি কাণ্ড! বুড়িমা এক নিমেষে কোথায় মিলিয়ে গেলেন? চোখের পলকে তিনি এভাবে উধাও হয়ে গেলেন কিভাবে? হোগো, তুমি কি এখনো বুঝতে পারছো না? উনি কোনো সাধারণ বুড়ি ছিলেন না। কি বলছো রিনা? আমার তো কিছুই মাথায় ঢুকছে না।
কিছুই না। উনি তো আমাদের মাই ছিলেন, বৃদ্ধার ছদ্মবেশে আমাদের সুখী সংসার দেখতে আর আশীর্বাদ করতে এসেছিলেন। মা, তুমি মৃত্যুর পরেও আমাদের এভাবে আগলে রেখেছো। তোমার ভালোবাসার কোনো তুলনা হয় না মা, কোনো তুলনা হয় না।